আপনাদেরকে আরও একবার শুভরাত্রি জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি সার্বিকভাবে যে আপনাদের মনোবল এখনও আছে অটুট, সেই সঙ্গে এত কষ্ট করে এত রাত্রেও ক্লাসে যুক্ত হয়েছেন সার্বিক দিক থেকে। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে আমি কিছু কাজ লাইভ করিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি কাজগুলো করি। তো ধরেন আজকে আমার কাজ করতে মন চাইলো, আমি কোনো একটা মার্কেটে যাব, আমি আসলে টপিকস খুঁজে পাচ্ছি না, আসলে কী টপিকস নিয়ে কাজ করা উচিত আমার, এটাই আমি স্থির করতে পারতেছি না। ধরেন ক্যাট নিয়ে করে কেউ, বিড়াল, ক্যাট বা ডগ, লায়ন, অনেক কিছু নিয়ে, তাই না? তো আমার তো একটা পারফেক্ট টপিক্সে যাওয়া উচিত, বিক্ষিপ্তভাবে অর্থাৎ পাট খেতে ঢিল মারলে তো হবে না, তাই না? তা আমি ধরেন মাইক্রো স্টক সাইটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট সেটা হচ্ছে শার্ডার স্টক এবং অ্যাডোবি স্টক। তো অ্যাডোবি স্টকে আসি, এখানে অনেক ফাইল দেওয়া আছে, দেখেন 3600 ফাইল। এটা কিন্তু বেশি দিন লাগেনি আমার, মাত্র কত দিন হবে, এটা 1 মাস হবে হয়তো, বা মানে 1 মাস ধরে আমিও নিয়মিত ফাইল আপলোড করার চেষ্টা করতেছি। তো 1 মাসে আমি নিজেই এত ব্যস্ততা থাকার পরও 3600 ফাইল আপলোড করেছি, ঠিক আছে? আর এখানে আসলে আমি যখন যেটা মনে চায় আমি সেই ধরনের কন্টেন্ট বানাই। তো এবার যেটা করব যে ওইভাবে না, আসলে আমরা টার্গেট ওয়াইজ আগাবো দেখি। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না করে ইনসাইডে এখানে ক্লিক করলাম। করার পর আমার কি ধরনের কন্টেন্ট দরকার? ভেক্টর কন্টেন্টে গেলে আমি আসলে এখানে কিছু কন্টেন্টের ধরন দেখতে পাবো। এই কন্টেন্টগুলো তারা ঘোষণা করতেছে, এই মার্কেট প্লেস, যে এই কন্টেন্টগুলো অনেক বেশি জনপ্রিয়, ঠিক আছে? তো সব ধরনের কন্টেন্ট হয়তো বা আমরা পারবো না, কারণ শিখিনি, তাই না? তো এখানে যেই জিনিসগুলো আমরা শিখেছি আমাদের আয়ত্তের মধ্যে আছে, আমরা সেই টাইপ কন্টেন্টগুলো করার ট্রাই করব। ধরেন আমরা এইটা কন্টেন্ট মনে হচ্ছে আমরা পারবো, এই কন্টেন্টটা দেখি। এটা কারা ঘোষণা দিচ্ছে? আমি কিন্তু না, এটা ঘোষণা দিচ্ছে এই মার্কেট প্লেস, যে এই কন্টেন্টগুলো সর্বাধিক সেল হচ্ছে এই মার্কেটে। এবং দেখেন 10,000 প্লাস ডাউনলোড হয়েছে এই ধরনের কন্টেন্ট এই প্রোফাইল থেকে, এইভাবে আর কি দিচ্ছে। ওকে, তো এই ধরনের কন্টেন্ট আমি বানাতে চাচ্ছি, এটার নাম হচ্ছে সান ভেক্টর। আমার শুধু আইডিয়া এতটুকু নিলেই এনাফ। এবার এই কাজটার জন্য আমি বর্তমানে, এগুলো আগের যুগে যদি কাজ করতাম আমরা, তখন ম্যানুয়ালি এগুলো ড্রয়িং করতে হইতো, তার মানে যথেষ্ট পরিমাণ আর্টিস্ট হইতে হইতো, মানে এইরকম আঁকা আঁকির এক্সপার্ট হইতে হইতো, না হলে কিন্তু এই মার্কেটে তার কোনো ভ্যালু নেই। কিন্তু বর্তমানে এমন একটা সময়ে আসি, আর্টিস্ট না হলেও কোনো ব্যাপার নেই, একদম জিরো নলেজ আর্টের উপর থাকলেও চলবে, শুধু প্রযুক্তি ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো আমি চ্যাট জিপিটির সঙ্গে কোলাবোরেট করে বিং এআই রয়েছে সেখানে যাচ্ছি, গিয়ে তাকে বলবো, কি বলবো, আমি এখানে ট্রান্সলেটর ব্যবহার করি, যারা ইংলিশ ভালো বানানো পারেন না তাদের জন্য আমি সহজ করে দিই। আমি কিন্তু ইংলিশ কম পারি, তখন আমি এইভাবে এখানে লিখি, ক্রিয়েট এ পিকচার অফ, এখানে অলরেডি কপি করা আছে, এটা সান ভেক্টর, কমা দিলাম, সিলেটি ভেক্টর স্টাইল, সিলেটি ভেক্টর স্টাইল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। প্রম্পট যেভাবে লিখতে হয়, একদম বেসিক প্রম্পট, যাতে সবাই এটা ব্যবহার করতে পারে, এটা নিলাম। হ্যাঁ, এটা প্রম্পট বানাইলাম, নিয়ে কোথায় যাব? এখানে যাব, কে পেস্ট করে দিব, জেনারেট, যেখানে আমাদেরকে এআই বানিয়ে দিচ্ছে, আমরা শুধুমাত্র সেটাকে ডাউনলোড করে প্রসেস করব আর আপলোড করব। এতটুকু যদি আমরা এই সময়ে এসে না পারি, তো আমি মনে করি না সেই ব্যক্তিটা আসলে অনলাইন কাজের জন্য উপযুক্ত।
কারণ আমরা যে কষ্টগুলো করে আসছে আমরা জানি কি পরিমাণ কষ্ট ম্যানুয়ালি, কারণ আর্টের দক্ষতা ছাড়া ওই কন্টেন্টগুলো তৈরি করেই যেত না। সেখানে এখন ওই দক্ষতা ছাড়াই আমরা এআই এর থ্রুতে করতেছি, কত ইজি। এর পরেও যদি মানুষ কাজ করতে না পারে, আমার মনে হয় তার যদি আসলে অনলাইন নট গুড, তার অন্য কিছু করা উচিত, জব বা অন্য কিছু, ব্যবসা, অনেক কিছু আছে। ঠিক আছে, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর দিচ্ছে না, আমরা এখানে 4টা পাইলাম, আরও আমাদের দরকার, আমরা আরও নিব। আর এআই এখানে আনলিমিটেড দিচ্ছে এবং প্রত্যেকটাই কি দিচ্ছে, একদম ইউনিক, কপি হবার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তারপরেও এখন আমরা কাজ করি না বা কাজ পারি না, এটা আসলে খুব খারাপ বিষয়। আরও দিচ্ছি সান ভেক্টর, না সান, এখানে লিখে দিচ্ছে আইকন। দেখেন এবার একটু আলাদা আসবে। সো এই কাহিনীটা, এটাকে প্রম্পট বলে, এটাকে ইমেজ জেনারেটর বলা হয়। এটা নিয়ে প্রতিদিন গবেষণা করবেন, বিভিন্নভাবে লিখবেন, বিভিন্নভাবে ট্রাই করবেন। এটা যদি না করেন তাহলে তো আপনি দক্ষ হবেন না। বর্তমানে এটা বাজারে নতুন, বা প্রযুক্তির দুনিয়ায় এটা নতুন আসছে। সো আপনি যত বেশি এটাতে ব্যবহার করবেন তত বেশি দক্ষ হবেন, আর যত বেশি দক্ষ হবেন তত বেশি আপনার কর্মসংস্থান হবে। ধরেন একটা সময় ম্যানুয়ালি রোয়া লাগানো হইতো, মানে ধান গাছ লাগানো হইতো ধান খেতে, তাই না? এখন কিন্তু রোবোটিক কিছু মেশিন চলে আসছে, অর্থাৎ একটা মেশিন ওরকম 1000 শ্রমিকের কাজ করে দিতে পারে। তার মানে কি, যারা ম্যানুয়ালি কাজ করতো শ্রমিক, তাদের কিন্তু দিন শেষ, ওই মেশিন দিয়েই কাজ করা যায়। এখন আপনি যদি মেশিনটার এক্সপার্ট হন তাহলে কি আপনার কাজের অভাব হবে? হবে না কিন্তু, তাই নয়? কিন্তু আপনি যদি সেটা না শিখেন তাহলে কিন্তু আপনি কর্মহীন হয়ে পড়বেন। তো বুদ্ধিমান যারা, তারা কিন্তু আপগ্রেড হয়। কোনো একটা জিনিস পরিবর্তন হয়ে গেলে তারা হতাশ হয় না, বরং তারা আপগ্রেড হয়। তো আমাদেরকে আপগ্রেড হইতে হবে। একটা সময় আমরা ম্যানুয়ালি কাজ করতাম, এখনও যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে এটাকে আসলে বলা হবে বোকামি। প্লাস আমরা আসলে মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো না, কারণ আমরা যারা এআই দিয়ে করবে এরকম কয়েক ঘন্টায় হাজার হাজার ফাইল প্রোডাকশন দিতে পারবে, ডিজাইন কমপ্লিট করতে পারবে। আর যারা ম্যানুয়ালি করবে তাদের কিন্তু অনেক সময় লাগবে। আচ্ছা, আমি আপনাদের দেখানোর জন্য এত কয়টাই নিলাম, এখান থেকে আমি কয়েকটা ডাউনলোড করে নিই পছন্দের। সবগুলোই নিতে হবে এমনটা না, কারণ সবগুলো কোয়ালিটিফুল না। যেমন এটা চলে না আমার কাছে মনে হয়েছে এটা একটা গুড, দেন এটা চলে, নেওয়া যেতে পারে, গুড। দেন এখানে আসলে আমার মানে কি বলবো, যে এটা এক্সপ্লেইন করার মতো আমার ভাষা নাই, যে এত ইজি করেছে এই ধরনের কাজকে, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনে এআই এতটাই সহায়ক হয়েছে। তারপরেও যদি কাজ না হয় বা কাজ করতে না পারেন তাহলে মুশকিল। আমাদের শুধু এটাকে প্রসেস করতে হবে, শুধু স্টক মার্কেট না, এই কাজগুলো দিয়ে নানাবিধ ব্যবহার করা যেতে পারে। আমরা ক্লায়েন্ট পারপাস ব্যবহার করতে পারি, যে কোনো জায়গায় লোগোতে ব্যবহার করতে পারি, যে কোনো জায়গায়, যেখানেই গ্রাফিক্সের ব্যবহার আছে। আগেও যেখানে যেখানে ব্যবহার করেছি এখনও করতে পারবো। বরং আগে আমরা যেহেতু অনেক কষ্ট করতাম এগুলো করতে, বানাইতে, সো অনেক বেশি চার্জ করতাম। যেহেতু এখন ইজি করা যায়, সো আমি খুব কম দামেই কিন্তু দিতে পারবো, এখন আমার আর লস হবে না। সো ক্লায়েন্ট আরও বেশি পাওয়া যাবে, সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, এতটুকুই নিলাম, এটা ক্লোজ করে দিলাম। আপনারা যদি আমার কথা না শুনতে পারেন মাঝে মধ্যে রেসপন্স করার ট্রাই করবেন, হ্যাঁ, কারণ ওই নেটওয়ার্ক স্লো তো কেটে যায়। ওকে, আমরা এবারে কি করব, এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি, এখান থেকে অথবা এখান থেকে, অনেকেই জানি না আমরা যে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা সফটওয়্যার কোথায় থাকে। এখানে, হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2014 সিসি, এটা ওপেন করব। আমার ইলাস্ট্রেটরে একটু প্রবলেম আছে, তাই আর একবার আমাকে ক্লিক করতে হবে।
ওকে, দেন আমরা এখান থেকে ওপেন। এবার কি করব, আচ্ছা এটা ফাইল ওইভাবে না নিয়ে আমি এখান থেকে নিউ ফাইল নেব। আমি এক্স্যাক্টলি যা যা করি, যদি এর থেকে যদি একটা স্টেপ 19-20 করেন তখনই গন্ডগোল পাকায়া ফেলবেন, কারণ নতুন মানুষ। এই কারণে আমি একটা উদাহরণ দিই, বলেন শুনেন। একটা শিশু বাচ্চা হাঁটতে কীভাবে শিখে, একটা বড় মানুষ যেভাবে পা ফেলে তার পায়ে পায়ে পা মিলিয়ে চলা শিখে না? তো নতুনদেরকে তাই করতে হয় প্রথমে। একটা মেন্টর যেভাবে চলে, যেখানে যেখানে পা ফেলে তাকেও সেটা করতে হয়। যখন সে শিখে যাবে তখন সে ইচ্ছা মতো সে স্টেপ নেবে তার নিজের থেকে, তাহলেই কিন্তু শিখতে পারবে। আর প্রথমেই যদি বেশি করে নিজের থেকে, তাহলে সমস্যা তৈরি হবে প্রচুর। আর এরকমভাবে সমস্যা তৈরি হলে তার নিজেরও কাজের গতি কমে যাবে, হতাশ হয়ে বসে থাকবে, আর মেন্টরেরও খবর হয়ে যাবে, কারণ হাজারটা একই জিনিস বারবার সলভ করে দেয়া। তো ওকে, এখান থেকে প্রথম কাজ করবেন প্রিন্ট, দেন এখানে আর্টবোর্ড 1 থাকবে, এগুলো যা আছে তাই। এখান থেকে আপনি কি করবেন, পিটি আছে, এই কারণে এখানে পয়েন্টটাকে পিক্সেল, এখানে 600 আছে, এটাকে বানিয়ে দিবেন 4000, আর এটা হাইটটাকে বানিয়ে দিবেন হচ্ছে 2663 পিক্সেল। দেন স্টেপ বাই স্টেপ চলে আসবেন, এখানে দিয়ে দিবেন 8 GB, এখানে দিবেন 300 PPI, দ্যাটস ইট। ওকে, এক্স্যাক্টলি আমি যেভাবে করেছি এটাই, এর বাইরে কোনো মেকারি করা যাবে না, করলে নতুন মানুষ হাজারটা ভুল করে ফেলবেন। এই অবস্থায় আমরা যাব ফাইল থেকে প্লেসে এসে যে ফাইলগুলো আমরা জেনারেট করেছি সেগুলো এখানে ধরব, ঠিক আছে? আমি এখানে সবগুলো এনে এনে রাখি, 1টা 2টা, এভাবে প্লেস করলে এভাবে আনা যায়। এটার কৌশলটাই এটা, হ্যাঁ, যাতে বারবার আমাকে আনতে না হয়, খুঁজতে না হয়, সেই জন্যে এখানে এনে এনে রাখি যে কোন কোন ফাইল নিয়ে কাজ করব, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আনছি। আমার কাছে মনে হচ্ছে এইটা একটা সুন্দর কনসেপ্ট, এইটা একটা, হ্যাঁ, সবগুলোই। তা আমি এইটা নিই আগে। এই ধরনের ডিজাইনটাকে যদি আমরা রেডি করতে পারি, এটা টি শার্ট পারপাসে ব্যবহার করা যাবে বা করতে পারবে মানুষ। তাহলে আমি কি করব, এটাকে ধরে ইমেজ ট্রেস শিলইটিস, দেখেন একটু নষ্ট নষ্ট মনে হবে, শিলইটি ইমেজ ট্রেস যে অপশন রয়েছে, ইমেজ ট্রেস, এখান থেকে এই যে ইমেজ ট্রেসটা এখানে আমি এনে রেখে দিছি। তো থ্রেশার হোল্ড 230 আছে, এখান থেকে থ্রেশার হোল্ড আমি কমিয়ে 58-তে আনলাম, তাহলে দেখবেন একটু সূক্ষ্ম হয়ে গেল। হ্যাঁ, বেশি কমালে হবে না আবার। ওকে, দেন এক্সপ্যান্ড। আমার একটা পাইলাম, আমি 4টা কন্টেন্ট নেব, প্রত্যেকটা ফাইলে 4টা করে দিয়ে সাজাবো। ওকে, দেন আর একটা নেই, এইটা নেই, এটা আমার কাছে ভালো লাগছে। শুধু ভালো লাগলেই হবে না, বুঝতে হবে যে ট্রেসিং করলে যাতে ভালো হয়, কোয়ালিটি কোনটা ট্রেসিং করলে ভালো হবে, আপনারাও কয়েকদিন কাজ করলে বুঝতে পারবেন। শিলইটি, দেখেন এই তীক্ষ্ণ মাথাগুলো কেমন হয়ে গেল। তো এটাকে আমরা যখন কমিয়ে দিব তো তীক্ষ্ণই থাকবে, এবার দেখেন তীক্ষ্ণ হয়ে গেল, রাইট? সো মোটামুটি সার্বিকভাবে ঠিক থাকলে আমরা এইটাতেই নিব রেজাল্ট, এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, দেন আর কোন কনসেপ্ট নেওয়া যেতে পারে, আমি এই কনসেপ্টটা নিব, এটা ভালো লাগছে আমার। এটাকে ইমেজ ট্রেস শিলইটি, ওকে, দেন এক্সপ্যান্ড গেল। আর একটা কনসেপ্ট নিতে চাই, এই কনসেপ্টটা আমার ভালো লাগছে। দেন কেমন নষ্ট হয়ে গেল না? ভ্যালু কমিয়ে দিলে তখন আরো ভালো লাগবে।
ঠিক আছে, আই থিঙ্ক এটা বেটার এক্সপ্যান্ড। ওকে, ডান। তাহলে বাহিরের যে কন্টেন্টগুলো আছে আপাতত এগুলোকে ডিলিট করে দিই, এগুলো লাগবে না। আমি 4টা কন্টেন্ট নিতে চাইছি, তাই না? 4টা কন্টেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমি সুন্দর করে এগুলোকে সাজাবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা চাইলে কিন্তু 6টা কন্টেন্ট রাখতে পারতাম, কারণ আর্টবোর্ডটার এরিয়া ওয়াইজ 6টার জন্য ভালো লাগতেছে, তাই না? তো তাই করি, 6টা নিয়ে আসি, আর 2টা নিয়ে আসি, তাহলে ভালো লাগবে। প্লেস, যেটা অলরেডি নিয়ে আসছি সেটা আবার আনবো না, এটা মনে হয় আনা হয়েছে। সো এবার এটা নিব, এবার আমরা আর একটা নিব হচ্ছে এইটা নিব। এই মুখেরটা কেমন হয় দেখি। আই থিঙ্ক মুখেরটাও খারাপ না, মুখেরটাও নেই। হ্যাঁ, ইমেজ ট্রেস শিলোইটিস থ্রেশহোল্ড কমিয়ে দিলাম। ওয়াও, অনেক সুন্দর লাগছে, এটাই এক্সপ্যান্ড। তাহলে আর একটা নিলেই হবে, আমি চাচ্ছি এটাকে নিতে, এটা ডিলিট। সিলেক্ট করার পর শিলোইটি, ওকে, যথেষ্ট শার্প করতে পেরেছি, বাদ বাকি সব ঠিক আছে। এটা এক্সপ্যান্ড। কিন্তু কোনো কারণে আপনারা খেয়াল করেন এই কন্টেন্টের এইটা ভালো লাগতেছে না, এই স্টারটা ভালো লাগতেছে না, এই স্টার এটা 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 ভালো লাগতেছে না। এটা কি জানো, এটা নষ্ট নষ্ট ভাব। তা আমার ওই জিনিসগুলো যদি ডিলিট না করেই ফাইলগুলো আপলোড করি, ওইটার জন্য ওই মার্কেট প্লেসগুলো বলবে যে এটা এআই দিয়ে বানাইছেন, সে ধরে ফেলতে পারবে। তো আমার সেই কন্টেন্টটা হয় ঠিক করে দিতে হবে, অথবা সেটাকে ডিলিট করতে হবে, অথবা সেই ফাইলটা আমরা বাদ দিব। তা আমরা চাচ্ছি যে এটাকে আমরা ঠিক করব। তাহলে পুরোটাই সিলেক্ট করে এভাবে ইরেজার টুল নিয়ে ওই জায়গাটুকু করে আমরা এভাবে ইরেজ করে দিই, এটা দরকার নেই। ওকে, ওকে, এটা কিন্তু আপনি যদি চান যে আমরা কেন ঠিক করে দিতে পারতাম না, অবশ্যই পারতাম। তাহলে আমি দেখেন ঠিক করে দিই যদি, তাহলে আমি এখান থেকে স্টার টুল আছে একটা, স্টার টুল নিলাম। তো নর্মালি যদি স্টার টুল সিলেক্ট করার পর এভাবে টান দিই, এরকম স্টার হয়, তাই না? এবার যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি টান দিই, এটা টান দিতে হবে, ধরার পর কন্ট্রোল চাপ দিই, তখন দেখেন আলাদা রকম হয়, এই যে কর্নারগুলো বাড়ে। আমি কন্ট্রোল কিন্তু চেপে ধরে আছি, কেমন ধরলে কর্নারগুলো এরকম হবে। এবার আর একটা স্টাইল দেখাই, আপনি এখানে টেনে ধরে, এভাবে টেনে ধরে এবার অল্টার প্রেস করবেন, তখন কিন্তু স্টারটার ফিগারটা অন্যরকম, 3টা 3 রকম, তাই না? তো আমরা এইটা নিতে চাচ্ছি, যে এই দুটার চাইতে আমার কাছে উপরেরটা ভালো লাগতেছে, যে এক্স্যাক্টলি স্টারের মতো লাগতেছে এটা। তাহলে এটার কনসেপ্ট ওয়াইজ আমাকে ছোট্ট করে দিতে হবে, এখানে ছোট্ট করে দিলাম, এখানে একটা দেই, এখানে একটা দেই, প্রয়োজনে একটু রোটেট করে দিতে পারেন। এটা যে কপি করতেছি ডুপ্লিকেট কীভাবে, এটা সিলেক্ট করে ধরে অল্টার প্রেস করে ধরে এখানে টানতে হচ্ছে, অল্টার ধরে এই দিকে এনে ছেড়ে দেব, এভাবে ডুপ্লিকেট হয়, ঠিক আছে? আপনি চাইলে কোথাও একটা বড় করে দিতে পারেন একটু, এরকম। তা আমি যদি এবার এই ফাইলটাকে ধরে কোথাও নিয়ে যাই, স্টারগুলো এখানে থেকেই যায়। এই ক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করে ধরে রাইট বাটন ধরে গ্রুপ করে দিব, অথবা শর্টকাটে কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে গ্রুপ হবে। এবার দেখেন এটাকে টান দেই, সবগুলোই যাচ্ছে, তাই না? আবার যদি আপনি চান যে না, এবার যদি আমি এগুলোকে আলাদা আলাদা করি, তখন কি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তাহলে এবার দেখেন আলাদা। এগুলোকেও আলাদা করতে চাইলে আরও এটার আনগ্রুপ, তাহলে দেখেন এগুলোকেও ধরে ধরে টানা যায়, প্রত্যেকটা সেপারেট। বুঝাইতে পারছি? তো
আমাদের প্রয়োজনেই আমরা গ্রুপ করে রাখবো প্লাস আনগ্রুপ করে রাখবো, এই হচ্ছে বিষয়টা। এখন আমরা এটাকে সাজিয়ে নিই। এভাবে কাজ করতে গেলে অনেক কিছু শিখতে পারবেন। এখন এই জিনিসটাকে আমাদের এইগুলোর মতো রিসাইজ করতে হবে। এটা অনেক বড়, তাহলে এটার কর্নার ধরে শিফট চেপে ধরে একটু কমিয়ে দিলাম। শিফট না চাপলে কী হবে, রেশিও নষ্ট হবে, অর্থাৎ তেরা ব্যাকা হয়ে যাবে। তো এটা অনেক ছোট হয়ে আছে, এটাকে টেনে একটু বড় করে দিই শিফট চেপে। এখন তিনটা করে রাখছি। এখন এগুলো, এটা অনেক বড়, এখানে আর একটু ছোট করা উচিত। একই সিরিয়ালে ঠিকঠাক আছে কিনা এভাবে ধরবো। তিনটা ধরে আমরা কি করব, অ্যালাইনমেন্ট টুল নেব, নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে উপর নিচ থেকে সমান পজিশনে থাকলো, থেকে এইদিকে এসে আবার এটাকে আমরা ধরে এইদিকে এই বরাবর রাখি। ওকে, এবার এই তিনটাকে ধরে অ্যালাইনমেন্ট, এটাই ক্লিক দেবো একটা, তাহলে অ্যালাইনমেন্টটা সমান হয়ে গেল তিনটার। এই অবস্থায় এই সোজায় রাখি, তাহলে স্পেসের যে বিষয়টা চারিদিকে, সেই স্পেসের বিষয়টা ঠিক করা হলো এবং প্রত্যেকটা কন্টেন্টের সাইজ মোটামুটি একই রাখার ট্রাই করা হয়েছে। সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। খালি কাজ করলেন, যদি প্রেজেন্টেশন ভালো না হয় তাহলে কিন্তু কিচ্ছু হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এবার এই ফাইলটিকে যদি আপনি কালারাইজ করতে চান, যে না আমরা কালারাইজ করতে চাই, তাহলে কি করব, আপনি চাইলে ব্ল্যাক অবস্থাতেও ফাইলটাকে রেডি করতে পারেন, আপনি কালারাইজও করতে চান সেটাও পারবেন। তো আমরা কালারাইজ একটা যদি করে দেখি তাহলে কি করা যায়। এখানে যাব, কোথায়, ব্রাউজারে, এখানে থেকে আইডিয়া নিয়েছিলাম, তাই তো? আচ্ছা, এখান থেকেও নিতে পারি আমরা, গুগলেও গিয়ে লিখব এখন সান অ্যান্ড সি, মানে ওখানে সূর্যের সঙ্গে সমুদ্রটাও মিক্সিং আছে, নিয়ে এখানে দিই, এখানে দিতে পারি ভেক্টর। হ্যাঁ, এরকম, তাহলে আমরা কালারটা পিক করতে পারবো। তা আমি এইটাই জাস্ট কপি করলাম, ইমেজটা কপি ইমেজ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে এখানে দেব কন্ট্রোল ভি, অর্থাৎ পেস্ট করলাম। ঠিক আছে, এবার দেখেন, এবার যে কাজটা করব আমরা কালারাইজ করব। তো এটাকে আগে নিয়ে আসি পাশাপাশি, একটু জুম করে নেই, এটাকে গ্রুপ অবস্থায় আছে, এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ। ওকে, দেন এইটাকে আমরা একটা কালার দেয়, আই ড্রপার টুল এর সাহায্যে এইটাকে এই কালারটা পিক করলাম, এইটাকে মাঝখানের বৃত্তটাকে এই লাইট কালারটা দিলাম, আর এইটাকে আমি দিতে চাচ্ছি এই কালারটা, লাইট এই কালার, আর এটাকে দিতে চাচ্ছি এই ডার্ক কালারটা। ওকে, ঠিক একইভাবে এখন এটাকে গ্রুপ আনগ্রুপ করছিলাম, আবার এটা সবগুলো এই কনসেপ্টটা ধরে গ্রুপ করে রাখতে হবে, তা নাহলে তো এলোমেলো হবে, একটা টান দিলে একটাই চলে যাবে, তাই না? এক্স্যাক্টলি এটাকেও ওই কাজটাই করতে হবে, আনগ্রুপ, প্রথমত আনগ্রুপ। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব, সবগুলোকে ধরব, কারণ এখানে ক্রিটিক্যাল বিষয়টা, এগুলোকে ধরে ইন টোটালে আগে এই কালারটা দিই, কিন্তু সূর্যেরটা তো আমাদের এটা করতে হবে, তাই না? তাই আমরা এইগুলোকে ধরতে গেলে অনেক এখানে ক্ষুদ্র ক্ষুদ্র আছে, তো সবগুলোকে ধরতে পারাটা কষ্ট হবে, তাই টেকনিক্যালি আমি ধরে নিচ্ছি এটা। এখন আমি যেটা করব, মাঝখানেরটাকে এই কালারটা দিলাম, তাহলে ইজি ওয়েতে আমি সবগুলো সিলেক্টও করতে পারলাম। দেখেন, তারপরে এই দুটো সিলেক্ট করতেই পারেন, তো এটাকে সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে একসঙ্গে দুটা মাল্টিপ্লি সিলেক্ট করলাম,
আইড্রপারের সাহায্যে এই কালারটাই পিক করলাম। ব্যাস, এখন আমি সামগ্রিকভাবে ধরে কন্ট্রোল জি প্রেস করব, গ্রুপ হয়ে থাকলো। ঠিক এইটাকেও তাই করি, আইড্রপারের সাহায্যে এই কালারটা পিক করলাম। ঠিক আছে, এটা আনগ্রুপ করে নেই, নিয়ে মাঝখানের বৃত্তটাকে আমরা কিছু একটা ডিফারেন্ট কালার, এইটা লাইট কালার দিতে চাই, অথবা এই কালারটা দিলে ভালো লাগবে, আই থিঙ্ক ভালো লাগবে না, তো এইটাই লাইট দিই। আর এইটা তাহলে পাশাপাশি এই কালারটা, এই কালারটা, এই কালারটা এবং এই কালারটা বরং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এইটারই কালার এটা দেই, বরং বাহিরেরটার কালারটা লাইট কালারটা দেই, এই লাইট কালারটা, তাহলে কিছুটা বেটার মনে হচ্ছে। হ্যাঁ, তো ওই যে ফোটা ফোটাগুলো রয়েছে সেগুলো সমেত যদি দিতে চাই তাহলে আমি সবগুলো এভাবে সিলেক্ট করব। তাহলে মাঝখানেরটা বাদ দিতে চাই, শিফট চেপে এটা, তাহলে মাঝখানেরটা ডিসিলেক্ট বলা হয়, ধরে এভাবে দিলাম। এবং আমি চাচ্ছি যে এইটার কালারটা এবার এই লাইটটা হোক, আর ফোটাগুলোই হচ্ছে লাইট কালারটা থাকলো, এইটা টেকনিক। আর উপরেও সেম করি তাহলে। আচ্ছা, এগুলো এখন গ্রুপ করে রাখি, প্রত্যেকটা কনসেপ্টকে গ্রুপ করে রাখবেন, এটাকে প্রফেশনাল পদ্ধতি বলে। এখন এখানেও আনগ্রুপ করে দিই, আমরা চাচ্ছি সবগুলো সিলেক্ট করতে, করে কালারাইজ করে দিই এইটা আগে। দেবার পর এখানে তো অনেক কাহিনী হয়েছে, তো আমরা চাচ্ছি এইটা আনগ্রুপ করে আবার এইটাকে, এইটাকে, এটা তো চাঁদের কালার কি আর সবুজ হয়, তাহলে এই দুটাকে শুধু এটা করে দিই। আচ্ছা, আমরা এই কালারটা দিই এখানে। হ্যাঁ, এটাও যদি সূর্য হয়, সূর্যের পিছনে ফের আবার অনেকগুলা সূর্য, কেমন না বিষয়টা। তো আমরা এক কাজ করি, এইটা থাকুক, এই চাঁদগুলোকে উঠায় দিই, চাঁদ তারা এগুলো কোনো থাকার দরকার নেই, ডিলেট ডিলেট, এটা ডিলেট, মনে হয় এটাই ভালো হবে। হ্যাঁ, কারণ একটা তো লজিক থাকা উচিত যে সূর্যের চারপাশে আবার চাঁদ সূর্য হয় নাকি। আর যদি রাখতে চান কেউ নিষেধ করবে না। হ্যাঁ, এটাকে আনগ্রুপ করে দেই, আমি চাচ্ছি না এটা এখানে থাকুক, এটা এখানে থাকুক, এটা থাকারও দরকার নেই, এইটা থাকারও দরকার নেই। তাহলে কনসেপ্ট, নিচের কনসেপ্টটাকে আমি এইরকম কালার দিয়ে দিলাম, আর এটার এখান থেকে উঠায় দেই, যেগুলো নষ্ট নষ্ট ওটা উঠায় দিলাম, ব্যাস। এটা ডিলেট। তো সবগুলোকে সিলেক্ট করে আমরা এটা করব, এই কালারটা দিলাম, অথবা লাইট কালারটা দিয়ে রাখি আগে, লাইট কালারটা দিলাম। তাহলে ডটগুলো বাদে এবার এইটাকে শুধু ডার্ক ইয়েলোটা দিই, বেশ হয়ে গেল। দেন সেম থিং এইভাবে ধরি, এটা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ, এটাকে ধরে এইভাবে ধরে আমরা প্রথমে কি কালার দেব, লাইট কালারটা নিই, এই লাইট কালার, আর মাঝখানের বৃত্তটাকে আমরা নিব ডার্ক ইয়েলোটাকে। এই আর নিচেরটাকে আমরা সবুজ দিব, যাতে সমুদ্র সমুদ্র একটা ভাব থাকে। এখন এই যে রেফারেন্স ইমেজটা ডিলেট, আমরা ওইটা কপি করতে যাইনি, ওখান থেকে জাস্ট কালারের আইডিয়াটা নিছি, এটাকে কপিরাইট বলে না, ঠিক আছে, এতটুকুই। তো এখন আমাদের এই ফাইলটাকে আমাদের সেভ করার পালা, এবং কিভাবে আপলোড করতে হয় এভরিথিং আমি প্রসেসের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা রে ভাই, এখানে আরো ফোন দিচ্ছে কি জন্য,
এখনই ফোন দিতে হবে কেন, আমি ক্লাসে আছি। ওকে, পরে কথা বলবো ওনার সঙ্গে, আপাতত কাজ করি। সান অ্যান্ড সি ভেক্টর, অথবা আমরা যে এখানে লিখলাম না সান ভেক্টর সিলুইটে থাকুক, আমাদের টপিক্সের টাইটেল এইটাই। ফাইলটা সেভ করব আমরা কিসে, সেভ অ্যাজ সান অ্যান্ড সি ভেক্টর, এখান থেকে ইপিএস সেভ অ্যাজ, কোথায় সেভ করব, ডেস্কটপে, যাতে দ্রুত দেখাতে পারি আপলোড করে আপনাদের। ইপিএস 10 মনে থাকবে তো, ইপিএস 10, দেন ওকে হয়ে গেল। দেন আমাকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করব আমরা জেপিজি ভার্সনে, জেপিজি কোথায়, ডেস্কটপে করব। ইউজ আর্টবোর্ড মাস্ট বি, এই কাজটা করতেই হবে আপনাদের। দেওয়ার পর এক্সপোর্ট করার সময় আমি এখানে 10, এখানে প্রোগ্রেসিভ করে দেব, 300 পিপিএ এর জায়গায় 72 করে দেব, ঠিক আছে। এটা 5 স্কেল, আর বাদ বাকি সব ঠিক থাকবে। ওকে, আমি যেমনটা দেখালাম তেমনটা যেন মনে থাকে, একটু কম বেশি করবেন, 19-20 করবেন, ফাইল আপলোড হবে না, বিভিন্ন সময় ঝামেলা করবে। আচ্ছা, এটা কি গ্রুপ করা ছিল আমাদের, নো প্রবলেম। ও কিন্তু গ্রুপ করে রাখাটা প্রফেশনাল পদ্ধতির মধ্যে পড়ে। ওকে, তো আমরা এবার আপলোড প্রসেসিংয়ে যাই। আচ্ছা, এতক্ষণ পরে কাউসার ভাই যুক্ত হতে চাচ্ছেন, ওকে নো প্রবলেম। আমরা এখন আপলোড করব, তাই তো। কোথায় আপলোড করব, গিয়ে আপলোড, ব্রাউজ, এই যে ফাইলটা, এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে শুধু ইপিএস ফাইলটা আপলোড করতে হয়, আর কিচ্ছু করতে হয় না। দেখি আপলোড করে দেই। আমার নেট স্লো মনে হয়, যে আপলোড হয়ে গেল। দেন আমি কি করব, নো, আর এগুলো কিন্তু আইকন না, তাই উপরে কোনোটাও টিক মার্ক দিব না। এখানে এসে ডাবল ক্লিক দিলে অটোমেটিক্যালি দেখেন ধরতেছে সেট অফ সান আইকনস, কিন্তু আমি ওভাবে না দিয়ে আমি যেটা লিখেছি টাইটেলটা ওইটাই দিলাম, সান অ্যান্ড সি আইকন ভেক্টর, ভেক্টর আইকন, ভেক্টর আইকনস, আইকন, কমা দিয়ে আরও কিছু লিখে দিতে পারি। কি লিখব, ভেক্টর ইলাস্ট্রেশন, অথবা আমরা এখানে লিখছিলাম না সান ভেক্টর, আচ্ছা সূর্য এবং সমুদ্রের ধ্রুব, ইংলিশ কেন করি, সান অ্যান্ড সি ভেক্টর ইলাস্ট্রেশন, বললাম সান হয়ে গেছে সাম, ভেক্টর ইলাস্ট্রেশন। কারণ অটোমেটিকলি যেটা দিচ্ছিল সেটা আমাদের পছন্দ না বা পারফেক্ট না, দ্যাটস ওয়াই আমরা লিখিয়ে দিলাম, ঠিক আছে। এবার কিওয়ার্ড এখানে অলরেডি অটোমেটিক্যালি দিয়ে দিছে, তো এখান থেকে নিয়ে নেই, ব্যাস। দেন আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে দেন সবুজ হয়ে গেছে পয়েন্ট, দেন সাবমিট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একদম সহজ কাজ। কেউ যদি মনোযোগ দিয়ে প্রতিদিন 8 ঘন্টা 9 ঘন্টা করে কাজ করে, এরকম প্রতিদিন 500-600 ফাইল আপলোড করতে পারবে। তো এটা অ্যাডোবি স্টকে আপলোড করলাম। এবার আপনাদেরকে শাডার স্টক দেখাই। বলবেন যে আপনি তো অ্যাডোবি স্টক দেখাচ্ছেন, শাডার স্টকে তো নেয় না এইভাবে, তো চলেন শাডার স্টকে দেখাই। কি এখানে শাডার স্টকের অ্যাকাউন্ট অ্যাক্সেস নাই, কোথায় আছে সেখানে যাই। হ্যাঁ, আচ্ছা এখানেই দেখি শাটার স্টক, এই ব্রাউজারেই দেখি, সাবমিট শাটার স্টক, ড্যাশবোর্ড, আপলোড, তো শাটার স্টকেও শুধুমাত্র ইপিএস ফাইল আপলোড করতে হয়।
দিলাম, একটু রিলোড দিবেন, আপলোড হয়ে গেলে রিলোড দিবেন। দেখেন এখানে আসবে, একটু পরে অপেক্ষা করুন। প্রসেসিং হচ্ছে, হতে থাকুক। আমরা আর একটা সাইডে যাই। কি সাইড? ড্রিমস টাইম। এখানে এই যে আপলোড এ ফাইলে ক্লিক দিলাম, অথবা নিচের থেকে হবে। মনে রাখেন এটাই একমাত্র ব্যতিক্রম ওয়েবসাইট যেখানে ইপিএস ফাইল আপলোড দিতে হয় না। প্রথমে কি ফাইল আপলোড দিতে হয়? এখানে জেপিজি ফাইল, এই যে জেপিজি ফাইল। তো আমার দুটা ফাইলের নাম কিন্তু সমান হইতে হবে। এখানে ভেক্টর লেখা রয়েছে আর এখানে 01 অটোমেটিক চলে আসছে, এটা আসবে। তখন আমি কি করব? রিনেম থেকে এইটা উঠায় দেব, তাহলে দুটো ফাইলের নাম সেম হইল না। দেন এইটা আপলোড করব এখানে, ঠিক আছে? একটু অপেক্ষা করব, দেখব যে এখানে ওই ইমেজটাকে দেখা যাবে। অতিরিক্ত প্রশ্ন করবেন না আমাকে, হ্যাঁ? প্রশ্ন করার আগে ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন না, যার কারণে হুদেই একই জিনিস যেটা দেখাই ক্লাসে বারবার রিপিট করে বলি, সেই জিনিসগুলো আপনারা প্রশ্ন করেন। আমি বিরক্ত হই না বা রাগও হই না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো মেসেঞ্জারে ভাই ওই জিনিসগুলো বোঝানো সম্ভব না। এই কারণে বারবার রিকমেন্ড করি যে আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। বুঝতে পারছেন? কিন্তু আপনি ক্লাস না দেখে যদি শুধু তাড়াহুড়ো করেন তাহলে ভুল বেশি আসবে। আচ্ছা, এই যে আপলোড হয়ে গেছে, দেন এখন ক্লিক করতে হবে। এখানে দেওয়ার পর এখানে টাইটেল দিতে হবে। এখানে দেখেন লাল হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে লাল কমে যাবে, কারণ বলতেছে মিনিমাম 5টা লেটার দেওয়া উচিত। ডেসক্রিপশনে ওই রকম মিনিমাম 5টা দেওয়ার উচিত। লাল হয়েই আছে, সমস্যা নেই, এটা নেট সমস্যার কারণে এরকম। তো সবার আগে টাইটেল ডেসক্রিপশন দেবার আগে সবার প্রথমে এসে এখানে এই কাজটা করবেন, অ্যাটাচ অ্যাডিশনাল ফরম্যাট ফাইলে ক্লিক দিবেন। দিয়ে এটা তো আপলোড করছি, এই ভেক্টরটা এখানে আপলোড করতে হবে, ইপিএস ফাইলটাকে। প্রথমে ভেক্টরটা এভাবে অ্যাটাচ করে দিবেন, দেন টাইটেল দিবেন, নাহলে ওই যে টাইটেল হারায় গেছে কিন্তু, তাই না? এখানে দিলাম, এখানে কমা দিই, দেন এখানে দিই, পেস্ট করে। এখন দেখেন লাল ছিল, দেখেন গ্রিন হয়ে গেল। ওকে। আর অন্যান্য ওয়েবসাইটে ক্যাটাগরি অটোমেটিকলি নিলেও এখানে আপনাকে ক্যাটাগরি দেখিয়ে দিতে হবে। তাই অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম, যেটা অ্যানিমেল হবে অ্যানিমেল দিবেন, মানুষ থাকলে মানুষ দিবেন, এটাই। ব্যাকগ্রাউন্ড দিলাম, ইলাস্ট্রেশন ক্লিপ আর্ট দিলাম, ইলাস্ট্রেশন দিলাম। তারপর এখানে কি দেব? ভেক্টর দিই, আর কি দেওয়া যায়? ন্যাচার দিই। হ্যাঁ, তারপরে পাশ থেকে ন্যাচারের মধ্যে কি দেওয়া যায়? সান, স্কাই, এগুলো কিছু একটা তো আছে। হ্যাঁ, সি আছে, সানসেট, সানরাইজ, এটাও দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখানে কিওয়ার্ড দিতে হবে। আপনি ফাইলটা কিওয়ার্ড কোথায় পাবেন? একটু আগে যে আমরা এখানে আপলোড করলাম না, প্রয়োজনে এই যে ফাইলটার কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে যান, ঝামেলা শেষ। যদি না বোঝেন যে কিওয়ার্ড কী জিনিস, এগুলো দিয়ে মানুষ আসলে সার্চ করলে যাতে আপনার ফাইলটাকে খুঁজে পায়, সেগুলোকে কিওয়ার্ড বলে। দিয়ে দিলাম কমা, ব্যাস আসলো। এগুলো যা কিছু থাকবে সব ডিফল্ট থাকবে, ঠিক আছে? আর মাস্ট বি এখানে দেখবেন কমার্শিয়াল বাটন থাকবে। যদি না থাকে তাহলে বুঝবেন যে এখানে আপনি ভুল কাজ করছেন, ভুল জায়গায় সিলেক্ট করছেন। তাহলে মাস্ট বি কমার্শিয়ালটা টিক মার্ক দেবেন বা সিলেক্ট করবেন, তাহলে এখানে আসবে। দেন সাবমিট। দেখেন এটা বলতেছে প্লিজ ওয়েট, সাবমিট ইমেজ। কোনো প্রকার ভুল ছাড়াই সুন্দর করে সাবমিট হয়ে গেল। এটা আলাদা একটা ফাইল আসলো, বলতেছে যে এটা আমি আগেই আপলোড করে রাখছি, এখনও সাবমিট করি না, আপনি এখন এটা সাবমিট করুন, আমার দরকার নেই। তো এখানে আপলোড হয়ে গেলে কোথায় থাকে, কোথার থেকে বুঝবেন যে আপনার ফাইল রিজেক্ট হয়েছে নাকি আছে? তো এই যে আপলোডে ক্লিক দিবেন, উপরে দেখেন এই যে আন্ডার রিভিউ, রিফিউজড ফাইল, ডিলেট ফটোস, আপলোড, এরকম থাকে। তো এখানে আমরা ক্লিক দিব আন্ডার রিভিউ। আমার যে ফাইলটা সাবমিট করা হয়েছে সেটা এই জায়গায় জমা হয়ে আছে।
যদি এই ফাইলটা রিজেক্ট করে দেয় তাহলে এখানে থাকবে, ঠিক আছে? মনে করেন এটা ফাইল নিল না, এখানে দেখতে পাবেন কি কারণে রিজেক্ট করেছে, তার কারণ সহ এখানে থাকবে। আর 14 দিন হয়ে গেলে অটোমেটিকলি এখান থেকে ক্লিন হবে। সো আপনার টেনশনের কিছু নেই যে এইগুলো তো রিজেক্ট করছে, এগুলো ডিলিট করে দিতে চাচ্ছে, এখান থেকে দেওয়া যায় কি না, ওটা নিয়ে টেনশন করবেন কেন, এটা অটোমেটিকলি 14 দিন পর ডিলিট হবে। আচ্ছা, এবার আসি, যদি অ্যাপ্রুভ করে তাহলে কোথায় থাকে ফাইলটি, এটা অনেকেই প্রশ্ন করেন। তখন কোথায় পাবেন, তখন এই যে আপনি অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে যাবেন, যেগুলো অ্যাপ্রুভ হয়ে থাকে আপনি প্রথমে যখন লগ ইন করেন তখনই এখানে দেখাবে যে আপনার অ্যাপ্রুভ কন্টেন্টগুলো এখানে থাকবে লিস্ট। কোথায়, এই যে মাই আপলোড কন্টেন্ট, কোথায় একটু মাই ফাইলস, এই যে মাই ফাইলস, ওকে, এই মাই ফাইলসে অনলাইন ফাইলস, এই ফাইলগুলো আমার অনলাইনে সাবমিট করা আছে রানিং, এগুলো অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে? এই আর ইনকাম হইলে কেমনে বুঝবেন, এই যে ড্যাশবোর্ডে আসলেই এখানে কতগুলো টোটাল ফাইল আছে, 110টা, ইনকাম এত, 13টা এখনও সাবমিট করি নাই, শুধু আপলোড করে রাখছি, একটা পেন্ডিংয়ে রাখলাম একটু আগে, একটা রিফিউজড করে নেই এখনও, এরকম থাকবে। আশা করি এই সম্পর্কে আর কোনো প্রশ্ন হবার কথা না। আর আর্নিং এখানে দেখাবে, এখানে ক্লিক দিলে আরও ডিটেলস আর্নিং দেখতে পাবেন, কোথাও কোথায় কোনটা কত সেল হয়েছে, বিভিন্ন ধরনের ইমেজ, একটাই $2, এটা 31 সেন্ট, এটা এত 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 গেল। শাটার স্টকে আপলোড করে রাখছিলাম, আমরা অপেক্ষা করতেছিলাম, তো অপেক্ষার প্রহর শেষ, ফাইলটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এডিটে ক্লিক দেব। এডিটে ক্লিক দিয়ে এখানে কিন্তু অনলি ইপিএস ফাইল, আর কিছু দিতে হয় না। এডিটে এসে আমরা ওইটা লিখে দিব, কোনটা লিখে দিব, এই সান অ্যান্ড সি ভেক্টর, এতটুকু লিখে দিলেই হবে ডেসক্রিপশনে। তারা বলতে পারে যে 4টা শব্দ দেন, 5টা শব্দ দেন, তো আমার এখানে কিন্তু 4টা শব্দ, আপনি চাইলে কি আরও শব্দ বাড়াতে পারেন। অনেক সাইট বলে যে 4টা শব্দ না, ন্যূনতম 5টা শব্দ দিতে হবে, তো আর কয়েকটা শব্দ বাড়ায় দেন, ব্যাপারেই। এখানেও ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, এটাকে আমরা নেচারের আওতায় রাখতে পারি, নেচার ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি দিলাম ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, দ্যাটস ইট। আর এখানে কিওয়ার্ডগুলো নিচে আছে, এখান থেকে একবারে সবগুলো নিতে পারেন, দেন সেভ, অথবা ওই আগের মতো অন্য জায়গা থেকে কপি করে এনে পেস্ট করে দিবেন। দেখেন এটাও সাকসেসফুলি সাবমিটেড, ওকে। আরেকবার দেখি, সাবমিট হয়ে গেছে। এখন এই যে পেন্ডিংয়ে থাকলো, এখানে তো বোঝেন কোথায় পেন্ডিংয়ে থাকে, অ্যাপ্রুভ করলে এদিকে থাকবে, বা এখানে ড্যাশবোর্ডের প্রথমেই থাকবে, পোর্টফোলিও সেকশনে নিচের দিকে, এখানে ইমেজ পোর্টফোলিও। আশা করি ক্লিয়ার। তো 3টা ওয়েবসাইট অলরেডি দেখলেন, অ্যাডোবি স্টক, শাটার স্টক, আর কি দেখলেন, আর মাত্র 7 মিনিট আছে, এই 7 মিনিটের মধ্যে আমি আর একটা ওয়েবসাইট দেখা, 4টা তাহলে হবে। তাহলে ফ্রিপিকে আসার পর আমাদের সেলার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। কোথায়, সেলার অ্যাকাউন্ট, সেল ইউর কন্টেন্ট, অর্থাৎ কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, সব জায়গায় হবে না, হ্যাঁ, এখানে আসতে হবে। আসার পর আমরা কি করব, ফাইল আপলোড করব, এই যে আপলোড ফাইলস, এখানে মনে রাখেন, এখানে আমাদের এই যে ব্রাউজ করে 2টা ফাইলের নাম সেম আছে কি না, যদি থাকে তাহলে 2টা করে ফাইল একসঙ্গে আপলোড করতে হয়। একটু যদি 19-20 হয় স্পেস বা বানানে দুটার, তাহলে কিন্তু হইবে না, সেম টু সেম নাম হইতে হইবে, ওপেন। তাহলে হবে কি, 2টা মিলে জেপিজি ফাইলটা আর ইপিএস ফাইলটা মিলে একটা ফাইল তৈরি হবে। দেখেন মজাটা, ব্যাপারটা এখানে দেখাচ্ছি, খুবই মজাদার এখানে। আর আমি যেভাবে দেখাইছি সেইভাবে যদি না করেন তাহলে কিন্তু সাপোর্ট করবে না। আমি জেপিজিটা যেভাবে এক্সপোর্ট করতে বলেছি তার ফলে 3 MB হয়েছে, আর ইপিএসটা 7 MB হয়েছে। এমন যদি না হয় তাহলে কিন্তু সাপোর্ট করবে না, কারণ তার নির্দেশনা আছে যে ন্যূনতম 500 কিলোবাইট হওয়া উচিত ফাইল সাইজ, ঠিক আছে? যদি 500 কিলোবাইট না হয়, 200 কিলোবাইট হয়, তাহলে তো সাপোর্ট করবে না, তাই না? ওকে, যে 2টা আপলোড হয়ে গেছে, আমরা যাব সি আপলোড। এখন দেখেন 2টা ফাইল মিলে একটা হয়ে গিয়েছে। এটা আপাতত কেটে দেই এখানে। এখন আমরা কি করব, এটাকে এই জায়গায় ক্লিক করব,
করে অনেক সময় এখানে লিখি কিন্তু কাজ হয় না, এখানে মনে মনে দিচ্ছি কাজ হচ্ছে না, দিছি অটোমেটিক যে কিওয়ার্ড নিয়ে নিছে। তো এখানে যে সাবমিট করব এটা কাজ করতেছে না। তো এটার সলিউশন আপনি কিভাবে পাবেন আমি দেখাই, একটা সলিউশন বের করছি। এই ড্রাফটে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আপনি টাইটেলটা দিবেন, দিয়ে সেভ ড্রাফট, আসার পর এখানে পেস্ট ড্রাফট, এখানে পেস্ট করে দিলেন, দেওয়ার পর দেখেন এখন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন সাবমিটে ক্লিক দিবেন, দেন কন্টিনিউ, এই ফাইলটা এখানেও আপলোড হয়ে গেল। এটা রিভিশনে থাকলো, আন্ডার রিভিশনে। আমার কাজ এতটুকু শেষ। এখন অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করবে এখন তাদের ব্যাপার। আমার দায়িত্ব ছিল সর্বোচ্চ কোয়ালিটিতে এবং সঠিক নিয়ম ফলো করে ফাইল আপলোড করা। তাতে যদি রিজেক্ট করে তাহলে পরবর্তীতে আমাকে আরও বেশি শক্ত হইতে হবে যে কেন রে আমার ফাইল রিজেক্ট করবে, তাই না? আমাকে তাহলে আমার কি কোয়ালিটি নেই, তাহলে আমি আরও বেটার কোয়ালিটি দিব। কিন্তু সেটা না করে যদি আপনি হতাশ হন যে আরে ভাই আমার তো ফাইল রিজেক্ট করে, এগুলো দিয়ে আমার দ্বারা হইবে না, আমি তার বদল চাকরি করি বা ব্যবসা শুরু করি, এই ফ্রিল্যান্সিং আমার না, তো এটা আপনার ওন ডিসিশন, ঠিক আছে? কিন্তু যারা ক্রেজি, যারা ফ্রিল্যান্সার হতে চায় তারা একবারে থেমে যায় না, তারা হাজারবার হলেও সাকসেস আনতেই চায়। তো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমি ক্লাসটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আমাকে প্রশ্ন করার আগে ভিডিওটা 3-4 বার করে দেখবেন। যদি ভিডিওতে টপিকস আলোচনা না করা হয় সেই সম্পর্কিত প্রশ্ন করবেন, আমি শতবার উত্তর দিতে মানে একটুও আমি কার্পণ্যতা দেখাবো না। কিন্তু ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়েছে, বারবার দেখানো হয়েছে, সেই টপিক্সে যদি বারবার জিজ্ঞেস করেন এটা আসলে হাস্যকর হয়ে যায় যে আসলে ওই লোকটাকে তাহলে আমি আর কিভাবে এখানে মেসেজে লিখে বোঝাবো যেটা আমি ভিডিওতে দেখিয়ে বোঝাতে পাইনি। ঠিক আছে, আচ্ছা সঞ্জয় দা মনে হয় কিছু বলবেন, বলেন। দাদা এই ফ্রিবিকে সেলার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা কি এই আপনি যেভাবে দেখেছেন ওই অপশন দিয়েই খুলতে হবে? এক্স্যাক্টলি দাদা।